হ্যালো এভরিওয়ান। সো আমরা ডিফারেন্সিয়েশনের সলিউশন পার্ট 2তে চলে আসলাম। সো এই জায়গায় আমরা যে সলিউশনসগুলো দেখব সেটা হচ্ছে যে 3 নম্বরটা, y ইজ ইকুয়ালস টু 4/3x-4, আর এটা একটা কার্ভ, আর কার্ভের মধ্যে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হচ্ছে 2,2p, এটা বলে দিছে। সো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য কার্ভ এট p 2,2। তো ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য কার্ভ, তার মানে আমাদের ফার্স্টে ওই ট্যানজেন্টের, সাপোজ এই যে কার্ভটা, কার্ভের এই পয়েন্টে পিটা আছে যেটা হচ্ছে 2,2, এইখান থেকে যদি একটা ট্যানজেন্ট যায়, এই ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। সো সাপোজিংলি এই পয়েন্টে যেটা টাচ করছে সেটাই পি। আচ্ছা, সো আমরা যদি এটা বের করতে চাই তাহলে ফার্স্টে আমাদেরকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করার আগে এটা u/v-তে আছে, আমি একটু দেখাই দিচ্ছি u/v থেকে কীভাবে এসকেপ করে uv মেথডে আনা যায় অথবা অন্য কোনো মেথডে আনা যায়। আমরা যদি এরকম করি তাহলে কিন্তু আমাদের কাজটা আরও শর্টার হয়ে যায়, -1। তো এখন আমরা ডিফারেন্সিয়েট করলে আমাদের ঝামেলাটা নাই, চেইন মেথডেই করতে পারবো। তাহলে পাওয়ার -1 সামনে চলে আসবে, তার মানে -4 3x-4, এটাকে স্কোয়ার করে দিব, -1 -2 হয়ে যাবে, ইন্টু, আর হচ্ছে এটা যেটা ডিফারেন্সিয়েটেড ভ্যালু সেটা হচ্ছে ইন্টু 3। তাহলে -12 3x-4 -2, অথবা যদি আরও অনেক সুন্দর মতো লিখতে চাও 3x -4 স্কোয়ার। সো এইটা হচ্ছে ভ্যালুটা। এই ভ্যালুতে আমরা হচ্ছে p2,2, তার মানে এইখানের এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে p এর ভ্যালু 2। তাহলে আমরা 2 ইনপুট করে দিব অ্যাট x = 2, অথবা অ্যাট p x = 2, তার মানে হচ্ছে dy/dx শুড বি ইকুয়াল টু -12/3 × 2 - 4 হোল স্কোয়ার। তাহলে 3 × 2 কত, 5, 5 - 1 হোল স্কোয়ার হচ্ছে -12 আসে। তাহলে আমরা গ্রেডিয়েন্ট কত পেলাম, -12 পেলাম। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে 3 × 2 6, 6 - 2 4, 2 স্কোয়ার, 2 স্কোয়ার হলো 4, -3 পাচ্ছি আসলে গ্রেডিয়েন্টটা, -3 পাচ্ছি। 4 ছিল, 4 দিয়ে ডিভাইড হয়ে -3 পাচ্ছি। তাহলে আমরা এখন ইকুয়েশনটা তো সুন্দর মতো লিখতেই পারি, y - y-y1 ইজ ইকুয়ালস টু mx - x1। তার মানে আমরা ছিল y1 এর ভ্যালু হচ্ছিল যে p পয়েন্টেরই 2 দিব, ইজ ইকুয়ালস টু -3x - x1 এর ভ্যালু হচ্ছিল আবার -2 দিব। দ্যাটস দ্য অ্যান্সার। আচ্ছা, এখন বলতেছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্যানজেন্ট দ্যাট ইট মেক্স উইথ দ্য এক্স এক্সিস। তার মানে এক্স এক্সিসের সাথে যেই ট্যানজেন্টটা বানায়, তার মানে এই লাইনটা যে আসলো, এই লাইনটা এসে এক্স এক্সের সাথে একটা অ্যাঙ্গেল ফর্ম করলো না, থিটা, সেই অ্যাঙ্গেলটা কত সেটা জিজ্ঞেস করছে। সো আমরা একটু দেখি এই লাইনটার গ্রেডিয়েন্টটা কত। এই লাইনটার গ্রেডিয়েন্টটা দেখলাম আমরা -3, আর এক্স এক্সিসের গ্রেডিয়েন্ট কত, এক্স এক্সিসের গ্রেডিয়েন্ট আমরা জানি 0। সো এর মধ্যে যদি থিটা আসে তাহলে আমাদের ওই যে একটা ফর্মুলা ইউজ করতাম না, ওই ফর্মুলাটা ইউজ করলে আমরা এখানে পেরে যাব, অ্যান্সারটা আসলে বের করতে পারবো। সো যদি বের করতে চাই তাহলে ফর্মুলাটা ছিল কি জানি, লেটস রিকল, থিটা ইজ ইকুয়ালস টু tan m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2, এটা ছিল ফর্মুলা। এটা এখানে মডুলাস থাকবে, তাহলে হচ্ছিল tan অফ, আমরা যদি পুরো ভ্যালুটা ইনপুট করি, ইনপুট করলে তোমাদের এখানে টোটালটা আসে যে m1 ইন্টু m2 ডিভাইড বাই 1 প্লাস, তার মানে যে 3, ওই যে 3 - 0 ডিভাইড 1 ইন্টু 1 প্লাস 0, 3 আসে। সো এই মডুলাস দেওয়ার পরে এটা আবার 3 চলে আসে, তো tan 3 তাহলে শুড বি ইকুয়াল টু 71.6 ডিগ্রি। দ্যাটস দ্য অ্যান্সার অফ নাম্বার 2। আচ্ছা, আমরা একটু 4 নাম্বারটা করতে চাই। 4 নম্বরে কী বলছে, 4 নম্বর বলছে যে a curve has an equation y is equals to 3x cube minus 6x square plus 4x plus 2 and has the gradient and show that the gradient is never negative. The gradient is never negative, এটা যদি শো করতে চাই তার মানে আমাদের ফার্স্টে dy/dx বের করতে হবে। dy/dx এটা যদি বের করতে চাই তাহলে এটা আসে 9x স্কোয়ার মাইনাস, আর এটা যদি সলভ করি 12x + 4, তাহলে dy/dx ক্যান নেভার বি নেগেটিভ। তার মানে এইটা যদি আমরা শো করতে চাই, আমাদের যেটা করা লাগবে সেটা যে